আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবিহা আক্তার। আজকে আপনাদের সাথে আলোচনা করব নিউমোনিয়ার লক্ষণ এবং এর প্রতিকার নিয়ে। আমাকে অনেক বাবা মাই প্রশ্ন করেন কখন বাচ্চার ঠান্ডা কাশি হলে সেটি ভয় পাওয়া দরকার এবং কখন বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবেই এই লক্ষণগুলো বুঝিয়ে দিব। প্রথমেই আমরা জানবো নিউমোনিয়া কি। নিউমোনিয়া হচ্ছে এক ধরনের ফুসফুসে সংক্রমণ বা ইনফেকশন, যা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাসের মাধ্যমেও হয়ে থাকতে পারে। 2 মাস বয়স থেকে 5 বছরের বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য এই বয়সের বাচ্চাদের হালকা ঠান্ডা কাশি হলেও একটু বেশি সতর্কতার প্রয়োজন হয়। শিশু নিউমোনিয়ার লক্ষণ কিভাবে বুঝবেন? লক্ষণগুলো খুব সহজ, কিন্তু চিনতে পারা খুব জরুরি। 1. অনেক বেশি কাশি হওয়া, সেটি শুকনো হোক বা কফযুক্ত হোক, কোনোভাবেই কাশি কমছে না। 2. বাচ্চার অনেক বেশি জ্বর থাকা, 102 বা তারও বেশি জ্বর থাকে, যা অনেক সময় কাঁপুনি ভাব বা ঘামের সাথে থাকতে পারে এবং কমবে না। 3. বাচ্চার শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত হয়ে যাওয়া, এটি একটি গুরুত্বপূর্ণ সাইন। সাধারণত 2 মাস থেকে 1 বছরের বাচ্চারা যদি 1 মিনিটে 60 বারের বেশি বা 1 বছর থেকে 5 বছরের বাচ্চারা 50 বারের বেশি 1 মিনিটে শ্বাস নেয়, তাহলে বুঝতে হবে তার নিউমোনিয়া হয়েছে। অনেক সময় বাচ্চার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তখন দেখতে হবে তার স্যাচুরেশনের কি অবস্থা। যখন অনেক সময় বাসায় অক্সিমিটার থাকে না, বাচ্চার মুখ বা নখ যদি নীল হয়ে যায়, বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। অনেক সময় বাচ্চার শ্বাস এত জোরে হয় যে তার পেটের অংশ পাঁজরের নিচে ভিতরে ঢুকে যায়, এটাকে আমরা বলি চেস্ট ইনড্রয়িং। যদি এরকম লক্ষণও দেখা দেয়, সেক্ষেত্রেও দ্রুত বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সাধারণত নিউমোনিয়া হলে বাচ্চারা অনেক দুর্বল হয়ে যায়, খেতে চায় না, ক্লান্তি ক্লান্তি ভাব থাকে, খেলাধুলা করতে চায় না। এজন্য দেরি করবেন না। অনেক বাবা মা ভাবে যে 2-3 দিন দেখি কাশিটা হয়তো কমে যাবে। এই সিদ্ধান্ত অনেক সময় বাচ্চার জন্য গুরুতর ক্ষতিকর হতে পারে। সেজন্য সাথে সাথে বাচ্চাকে হসপিটালে নিয়ে যান যদি এরকম কোনো লক্ষণ আপনার চোখে পড়ে থাকে। ডাক্তাররা বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের গতি, তার তাপমাত্রা, তার চেস্ট ইনড্রয়িং এর লক্ষণ, তার অক্সিজেনের মাত্রা দেখে এবং ফুসফুসের শব্দ শুনে তার রোগ কতটা গুরুতর এটা নির্ণয় করতে পারে। নিউমোনিয়া চিকিৎসা কিভাবে হয়? নিউমোনিয়া চিকিৎসা ধরন অনুযায়ী পরিবর্তন হয়। যদি সেটি ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়, তাহলে বাচ্চাদের অ্যান্টিবায়োটিকের দরকার হয় এবং তার নির্দিষ্ট ডোজ এবং মাত্রা অনুযায়ী নিয়মিত দেওয়ার দরকার হয়। যদি সেটি ভাইরাল নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, সাধারণত সাপোর্টিভ কেয়ারই ভালো হয়ে যায় বাচ্চারা। যদি নিউমোনিয়া জটিল আকার ধারণ করে, সেক্ষেত্রে বাচ্চাকে হসপিটালে ভর্তি করতে হয়, বারবার অক্সিজেন দিতে হয়, নেবুলাইজেশন করতে হয় এবং নিয়মিত চিকিৎসা মাধ্যমে বাচ্চারা পুরোপুরি সুস্থ হয়ে যায়। বাড়িতে যেসব চিকিৎসা শিশুকে আরাম দেয়, তার মধ্যে রয়েছে বাচ্চার যখন জ্বর আসে তখন তাকে প্যারাসিটামল দিন। এছাড়া বাচ্চাকে গরম পানির ভাপ দিতে পারে, এতে তার কফগুলো নরম হবে। বাচ্চাকে সবসময় উষ্ণ ও গরম কাপড় পরিয়ে রাখুন। বাচ্চাকে ভেজা পরিবেশ থেকে দূরে রাখুন এবং ধুলাবালি থেকে দূরে রাখুন। বাচ্চাকে সবসময় একটু আরাম করে গরম পরিবেশে রাখুন, এতে করে বাচ্চা দ্রুত সুস্থ হবে এবং সে একটু আরাম বোধ করবে। যেসব লক্ষণ দেখলে বাচ্চাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে, সেগুলোর মধ্যে রয়েছে বাচ্চার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বাচ্চা অনেক দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার ঠোঁট এবং নখ নীল হয়ে যাচ্ছে, বুকে বারবার টান লাগতেছে বা চেস্ট ইনড্রয়িং হচ্ছে, বাচ্চার জ্বরের পরিমাণ অনেক বেড়ে গেছে, বাচ্চা খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, অনেক দুর্বল হয়ে গেছে বা অনেক ঘুম ঘুম ভাব হচ্ছে। এই লক্ষণগুলো দেখা দিলে বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। শেষ কথা হচ্ছে, বাচ্চারা যখন অসুস্থ হয় নিউমোনিয়া, তখন মা বাবার জন্য একটি ভয়ের শব্দ, কিন্তু ভয় পেলে চলবে না। দ্রুত লক্ষণগুলো চিনে সিদ্ধান্ত নিয়ে বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা সচেতন থাকুন, বাচ্চার লক্ষণগুলোর দিকে সচেতন নজর রাখুন এবং যে কোনো সমস্যা মনে হলে দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করুন বা বাচ্চাকে হাসপাতালে নিয়ে যান, এতে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে।